মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না: রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া। আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিনিয়ত গুনাহ করে চলেছি। তাই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত স্বরূপ। কারণ রমজান মাস শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আল্লাহর রহমত লাভ, তওবা, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের মাস। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সোয়াবের আশায় ঈমানের সঙ্গে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আগামী বছর রমজান মাস আমাদের জীবনে আসবে কি না আমরা তা জানি না। তাই আসুন আমরা বেশি বেশি তওবা করি, দুইখানা হাত তুলে চোখের জল ফেলি, আল্লাহর রহমত ও ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আমরা নিষ্পাপ হয়ে যাব, যা অঢেল ধন সম্পদ লাভের চেয়েও অধিক মূল্যবান। আমরা হতভাগা হতে চাই না। রমজানের এই বিদায় লগ্নে তওবার মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নিই। হে পরম করুণাময় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো এবং তোমার এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদেরকে নিষ্পাপ করে দাও। নিষ্পাপ না করে আমাদেরকে তুমি দুনিয়া থেকে নিও না। আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাই আমাদেরকে তুমি ফিরিয়ে দিও না, আমাদেরকে তুমি ক্ষমা করো, কবুল করো। আমিন।